আজকে বাঙালির নববর্ষ, আজ বার পুজোর দিন। মোহনবাগান ইস্ট বেঙ্গল সহ ময়দানের একাধিক ছোট বড় ক্লাবে এদিন বার পুজো হলো। কালের ধারা মেনে অনেক কিছু পরিবর্তন ঘটেছে এই দিনটা, এই পুজোটাকে কেন্দ্র করে। একটা সময় ছিল এই দিন থেকে কলকাতা ময়দানে ফুটবল মৌসুম শুরু হতো, আজ আর সেটা হয় না। এবং একই সঙ্গে একটা সময় ছিল যখন দুই প্রধানের পুরো দল উপস্থিত থাকতো বার পুজোয়, সেটাও এখন সম্ভব হয় না। কারণ ওই যে বললাম, সিজনের মাঝপথে প্র্যাকটিস দুই প্রধানেরই চলছে, সামনেই ম্যাচ রয়েছে দুই প্রধানে, তো ন্যাচারালি গোটা দলের পক্ষে উপস্থিত থাকা সম্ভব হয় না। বাট এদিনও বার পুজোকে কেন্দ্র করে উচ্ছ্বাস যতটা থাকে সদস্য সমর্থক কর্তা ফুটবলারদের মধ্যে, সেটা ছিল। এদিনও ফুটবলাররা দুই দলেরই কোনো না কোনো প্রতিনিধি ফুটবলার এখানে এসেছেন, তারা পুজোয় অংশ নিয়েছেন কর্তাদের সঙ্গে। সব মিলিয়ে যে জমজমাট কি ব্যাপারটা থাকে বার পুজোকে কেন্দ্র করে, সেটা কিন্তু এবছরেও ছিল। অবশ্যই বার পুজো মানেই ছবির কোলাজ, বক্তব্যের কোলাজ, সেই সবকিছুই আপনাদের সঙ্গে তুলে ধরবো। তবে একই সঙ্গে কিন্তু এই বার পুজোতেও একটু চিন্তা রয়ে গেছে ভারতীয় ফুটবলের এই পরিবর্তনশীল সময়টা নিয়ে। কারণ এখনো পর্যন্ত আইএসএল এর ভবিষ্যৎটা ঠিক কি হতে চলেছে, কার সঙ্গে হাঁটতে চলেছে আইএসএল, সেটা এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। তো এই সবকিছু অনিশ্চয়তার মধ্যে এই দিনটা প্রচুর পজিটিভিটি, প্রচুর ইতিবাচক দিক থাকে, সেই দিকগুলোই তুলে ধরবো আপনাদের সামনে। জিজ্ঞেস করো। আচ্ছা পেয়েছি ঠিক হচ্ছে না মিডিলটা দাদা কি হবে শিবাজি ধরে না, শিবাজির পাশে সাবির বাজায় ক্যাপ্টেন আটকে গেছে, ক্যাপ্টেন আটকে গেছে, ক্যাপ্টেন আটকে গেছে। শিবাজি যেদিকে ক্যাপ্টেন 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 পবিত্র পবিত্রবান সর্বাবস্থান গত বিভাগ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী कर्पूर गौरम करुणावतारम संसार सारम सदा वसंत संग्रामे विजयम देहि अनुम देहि। थैंक यू সদা বিজয় বরধন শান্তিং কুরু গদাপানে নারায়ণম নমস্তুতে দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায়
গোবিন্দ পয়লা বৈশাখ আমাদের কাছে একটা নতুন বছর, এবং অবভিয়াসলি এবছর আমরা নতুন বছর, বাঙালির জন্য নতুন বছর স্টার্ট হচ্ছে। তো আমাদের একটা লক্ষ্য থাকবে যে এবছর আবার ট্রফি জিততে পারি, এবং প্রতি বছর আমাদের ট্র্যাডিশন আছে যে পয়লা বৈশাখে ক্লাবে আসা এবং এত মেরিনাস ফ্যান্সদের সাথে দেখা হওয়া। এরকম চান্স পাওয়া যায় না, যা কারণ আমরা মাঠে থাকি, ওরা গ্যালারিতে, তো তাদের সাথে অনেক ইন্টারাকশন হচ্ছে, এবং সাথে হচ্ছে এই যে ট্র্যাডিশন, আমাদের যে লেগেসি, এই বার পুজো, তো এই বার পুজোয় সামিল হতে পেরে, আর অ্যাজ এ বাঙালি হিসেবে, আমি কলকাতার ছেলে হিসেবে আমি নিজেকে অনেক লাকি মনে করি যে এইখানে আমি আসতে পেরেছি যে বার পুজোতে, এবং এই পুজো দেওয়া। আর আরো আমার কামনা থাকবে যে এবছর আমরা ট্রফি আবার জিততে পারি। ये पहली बार ही हुआ मेरा। जी जी कैसा लगा? बहुत अच्छा लगा, अलग ही कल्चर है, तो अच्छा लगा काफी। वही मोटिवेट कर रहे हैं कि हाँ भी इस साल भी हमने ट्रॉफी जीतना है, कुछ भी अप डाउन हो रहा है कोई प्रॉब्लम नहीं, लगे रहो, यही बात कर रहे हैं। बस मेरा तो पर्सनल टारगेट यही है कि मोहन बगान को जितना भी हेल्प कर सकूं अपनी तरफ से मैं करूंगा। सपोर्टर से मैं एक ही चीज बोलना चाहता हूँ, हमेशा सपोर्ट करते रहिए, आप लोग बेस्ट हो इंडियन फुटबॉल में, बस यही कहना चाहता हूँ। আমাদের একটাই রেজলিউশন, মোহনবাগান যেন সর্ব জায়গায় শ্রেষ্ঠ হয়। প্রথম আমরা সবসময় এটা প্রার্থনা করি, এবং আজকে বার পুজোর দিনও আমরা এটাই অঙ্গীকার করি যে শত বাধা সত্ত্বেও মোহনবাগান যেন সর্বশ্রেষ্ঠ হয়। আর আজকের এই দিনে আমাদের আরেকটা প্রার্থনা যে পৃথিবী অন্তত শান্তিতে থাকুক। যে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে সেটা যেখানেই হোক, আমরা সবাই তাতে আক্রান্ত। পৃথিবী শান্তিতে থাকুক এবং মোহনবাগান শ্রেষ্ঠত্ব না সব জায়গায়। বড় একটা টার্নিং পয়েন্টে ভারত দাঁড়িয়ে আছে। এইবারে কন্ট্রাক্টটার উপরে কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে। এটা সবটা বলতে পারবে যে কি এক বছর আবার লিগ চালিয়ে দাও, তারপরে দেখা যাবে। তো সেই জন্য সেই কন্ট্রাক্ট, সেই পরিকাঠামো এবং ক্লাবগুলোকেও সেই কন্ট্রাক্টটাকে মানতে হবে। তো সর্ব মিলিয়ে এখন আমি আপনি যেটা বলছেন একদম সঠিক সেটা, একটা মেক অর ব্রেকের জায়গায় কিন্তু ভারত দাঁড়িয়ে আছে। আশা করবো সেখান থেকে শিক্ষা যেটা বললো সেখান থেকে এগোবে। সময় শেষে অনেক কিছু পরিবর্তন হয়েছে, আগামী দিনে হয়তো কামিং 10 ইয়ার্সে আরো অনেক কিছু পরিবর্তন হবে। যখন যেরকম তখন সেভাবে আমাদের মানিয়ে নিতে হবে, বাট স্টিল ময়দানে যে প্রত্যেকটা ক্লাব বার পুজো করছে, এবং সব প্লেয়ার না আসতে পারলেও কিছু সংখ্যক প্লেয়ার আসছে, এক্স প্লেয়াররা আসছে, সেই যে ধারাটা চলছে, এবং আশা করি এই ধারাটা অ্যাটলিস্ট চলবে। সবাইকে জানাই শুভ নববর্ষ, সবাই খুব ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আমাদের ক্লাবের ইস্ট বেঙ্গল ক্লাবের সাফল্য আসুক, এবং রীতিটা বা এটা এই যে নিয়মটা বা এটা যে পয়লা বৈশাখ যে বাছি রাখাটা, এই জিনিসটা কিন্তু আমরা জেনজি ভুলে যেতে চলেছি। আমরা নিউ ইয়ারটা দেখবে সবসময় খুব ভালোভাবে মানাই, কিন্তু এই যে আমাদের বাঙালি কালচার, বাঙালি সভ্য বা বাঙালি আমরা আস্তে আস্তে ভুলতে চলেছি। এই যে ক্লাবগুলো বাছিয়ে রেখেছে, এটা আমি প্রত্যেকটা ক্লাবকে আমি ধন্যবাদ জানাই। আর একটা দুটো ম্যাচ জিতলে কিন্তু টপে চলে যাবে, তো ধরে ফেলবে যারা চ্যাম্পিয়নশিপে আছে। তো এটাই ফোকাস করা উচিত প্লেয়ারদের অ্যাজ ওয়েল কোচকে। সবাইকে জানাই পয়লা বৈশাখের শুভ নববর্ষ। আমাদের বাঙালি না, আমাদের এটা ঐতিহ্য। ইস্ট বেঙ্গল ক্লাব বলো, কেন মোহনবাগান ক্লাব বলো, সব ক্লাব আছে ময়দানে, এটা একটা ঐতিহ্য। সবাই বার পুজো যাতে যে পরের বছরটা যাতে ভালো যায়, আশা করছি বছর পুজো ভালো করে করছে, নিশ্চয় ভালো পুজো। ইস্ট বেঙ্গল বড় নাম, যে টুর্নামেন্টে খেলুন না কেন একটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে, আমরা এটা মনে করি। এখনো হোপ, দেখো হোপ তো তোমাকে নিয়ে এখন এবারে কি বলো তো, এবারে লিগটা এমন না যে টপে থাকবে সেই চ্যাম্পিয়ন হয়ে যায়। তো এই জায়গায় একটু আমি ডিফিকাল্ট বলবো না, কিন্তু আমার মনে হয় লাস্ট অব্দি ফাইট করতে হবে, ম্যাচ টু ম্যাচ। মানে এই ম্যাচের আমরা জিতবো কিনা, পরের ম্যাচে জিতবো কিনা তো ভাবলে হবে না। আমার মনে হয় ম্যাচ টু ম্যাচ যাও, এই ম্যাচ জিতছি পরের ম্যাচ, পরের ম্যাচ জিতছি পরের ম্যাচ, এইটা কিন্তু আনতে হবে। প্লেয়ারদের কিন্তু এই তাগিদটা থাকতে হবে। এটা শুধু আমরা প্রতিবারই আসি, কারণ এই ক্লাবের ভালোবাসা, আমি 5 বছর খেলেছি, কিন্তু এই ক্লাবের যা ভালোবাসা এখানে না এসে থাকা যায় না। এই দিনটায় আমরা আসি, কিন্তু সবসময় আসি না, যখন ডাকে এবং নিতুদা ডাকলেই আমরা আসি। এবং আমাদের প্রত্যেক প্লেয়াররাও দেখি এখানে আসে, এদের ভালোবাসা। আমি মোহনবাগানে হয়তো বেশি খেলেছি, কিন্তু ইস্টবেঙ্গলে যতটুকু খেলেছি তারা সেই সম্মানটুকু আমাদের দেয়। মোহনবাগানের বার পুজোয়
মন্দির শুভাশিস। তো ইস্ট বেঙ্গলের বার পুজোয় ইস্ট বেঙ্গলের অত্যন্ত সফল এবারের মহিলা দল। সব মিলিয়ে গত বছরের সাফল্যকে ছুঁয়ে দেখার পাশাপাশি নতুন বছরে আরো অনেক সাফল্যের অঙ্গীকার নিয়ে ময়দানে শুরু হলো বাংলার নতুন বছর এই বার পুজোর মাধ্যমে। ক্যামেরায় রমেশের সঙ্গে মৌতান, অন্তর টিভি।